4 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে লিখি। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। চলো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 12, 18 ও 30-এর লসাগু বের করব। 12, 18 ও 30-এর লসাগু আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে সবগুলো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2, 6, 12, 2, 9, 18, 2, 15, 30, 15 দুগুণে 30। আবার 6, 9, 15 দেখতে পাচ্ছি আমরা 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। আর দেখতে পাচ্ছি আর কোনোগুলো হবে না, অতএব লসাগু কত আছে? তাহলে 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, 5 3 15, 15 30, 30 3 90, 90 দুগুণে 180, কত হচ্ছে? 180। লেখো অতএব 12, 18, 30 এর লসাগু সমান 180। সুতরাং তোমরা লিখবে যেহেতু 180 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমরা লিখব 180 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং 2 এর বর্গ 180-কে যদি আমরা ভাঙি, আমরা কী পাবো বলো তো? 180-কে যদি ভাঙি আমরা 2 এর বর্গ একটা পাবো। দেখো দুটো 2 মিলে 2 এর বর্গ গুণিতক আবার দুটো 3 মিলে কী হয়? 3 এর বর্গ। দেখতে পাচ্ছি একটা 5 পড়ে থাকছে, গুণিতক 5 সুতরাং এত এর সঙ্গে যদি আরেকটা 5 গুণ করি তাহলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এর সঙ্গে 5 গুণ করলে গুণফল তাহলে গুণফল একটি পূর্ণবর্গ, গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব অতএব 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য এর ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পাব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান। তাহলে আমরা এই 1800 সঙ্গে আমরা কত গুণ করব? এর সঙ্গে আমরা যদি 5 গুণ করি তাহলে কী হবে? তাহলে 2 এর বর্গ গুণিতক 3 এর বর্গ গুণিতক 5 এর বর্গ পাবো। সুতরাং সমান হচ্ছে 900। দেখো 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 5 এর বর্গ কত হচ্ছে? 25। তাহলে এইগুলো সবগুলোকে যদি গুণ করি কত হচ্ছে? 900 হবে, ঠিক আছে? অর্থাৎ সমান 180-র সঙ্গে যদি আমরা 5 গুণ করি, গুণফল করি 18 5 90, 900 হবে। দেখো অতএব এটা যেহেতু 900 আমাদের 3 অঙ্কের সংখ্যা, আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা যাচাই করতে বলছে। এটা কিন্তু 900 কিন্তু এটা ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে। আমাদের যেহেতু 4 অঙ্ক বলা হয়েছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হচ্ছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সুতরাং আমরা কী করবো? সুতরাং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি এই 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই গণিতটা করার আগে তোমাদের শেষের দিকে দেখো 900-র সঙ্গে কত গুণ করবো। দেখো আমরা সবসময় গোড়া থেকে 1-এর বর্গ কত হয় জানি 1, 2 এর বর্গ কত হচ্ছে 4, আর 3 এর বর্গ কত হচ্ছে সমান কত হবে 9, আর 4 এর বর্গ কত হয় সমান 16। তো এই বর্গ মানগুলো দিয়ে আমরা কী করবো? গুণ করবো। তো কত হচ্ছে? 900-র সঙ্গে যদি আমরা 1 গুণ করি কত হচ্ছে? 900 হচ্ছে। আবার দেখি এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা বেরোলো। আবার যদি 900-র সঙ্গে যদি আমরা 2 এর বর্গ 4 যদি গুণ করি কত হচ্ছে? 9 4 36 হচ্ছে। এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা, এটা কিন্তু বৃহত্তম সংখ্যা কিনা আমরা যাচাই করব। এরপর একটা সংখ্যা অর্থাৎ 9 দিয়ে গুণ করলে যাচাই করে বুঝতে পারবো। অর্থাৎ 900-র সঙ্গে যদি আমরা 9 গুণ করি 9 9 81, এই কিন্তু 4 অঙ্কের সংখ্যা, এটা কি বৃহত্তম সংখ্যা কিনা? তারপর এটা আরেকটা 16 আছে, দেখি 16 দিয়ে গুণ করে দেখি। 900-র সঙ্গে যদি আমরা 16 গুণ করি তাহলে কত হবে? 16 9 144।
আর 2টো শূন্য, এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তার আগেরটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো কী লিখবে অ্যান্সার? অ্যান্সার লিখবে অতএব 4 অঙ্কের কত 81,881 অর্থাৎ 8100 বৃহত্তম বৃহত্তম সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য হবে। বুঝেছে? চলো